কি নাম আপনার? মোহাম্মদ রাকিব। আচ্ছা বলেন তো গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি? গার্লফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে ভাই বেদনা, যে জি ভাই, যে এটার মধ্যে অনেক বেদনা থাকে আর কি এরকমের। গার্লফ্রেন্ডের ভিতরে বেদনা কেন থাকবে? গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি? এটার মধ্যে Friend না? না ভাই, ফ্রেন্ড না ভাই, এটা ভাই অনেক কষ্ট ভাই, যে এমনিতে রিলেশন। আগে ফ্রেন্ডটা বুঝুন আপনি, গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি সেটা বুঝুন। গার্লফ্রেন্ড শব্দের অর্থ তো ভাই যে বেস্ট, যে গার্লফ্রেন্ড শব্দের তো অর্থ হলো মেয়ে বন্ধু। মেয়ে বন্ধু, তাহলে এর ভিতরে বেদনা মেয়ে কেন বন্ধু থাকবে? বলতে ভাই যে একটা সম্পর্ক হয়ে যায় মেয়ের সাথে, বুঝছেন না ভাই, এরকমের। বন্ধুর সাথে সম্পর্ক হবে কেন? প্রেমিকের সাথে না সম্পর্ক হয়? প্রেমিকই তো গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড আর প্রেমিকা কি একই ভাই, একই তো। তাহলে গার্লফ্রেন্ড কেন বলে? গার্লফ্রেন্ড তো বললে যে গার্লফ্রেন্ড, প্রেমিকা যে তাকে তো প্রেমিকা বলবে, যে সে আমার প্রেমিকা, তার আমি প্রেমিক। এখানে গার্লফ্রেন্ড আসবে কেন? গার্লফ্রেন্ড শব্দ তো অর্থ হলো মেয়ে বন্ধু। গার্লফ্রেন্ড আর প্রেমিকা তো ভাই সেমই। কেমনে সেম হইলো? সেমই তো ভাই। গার্লফ্রেন্ড শব্দের অর্থই হইলো মেয়ে বন্ধু, আর প্রেমিকা হইলো সে আমার ভালোবাসা, সে আমার প্রেমিকা, সে তাকে লাভার। হ্যাঁ, ওই যে ভাই বলছে লাভার। তাহলে গার্লফ্রেন্ড শব্দের অর্থ হইলো মেয়ে বন্ধু, সেটা আবার প্রেমিকা কিভাবে হয়? প্রেমিকা হইব না ভাই, সম্পর্কগুলো তো প্রেমিকা হইব, বুঝছেন না? সম্পর্ক তাহলে গার্লফ্রেন্ড থাকে না তো? গার্লফ্রেন্ডের সাথে তো থাকতে তো না না, তাহলে তো আর গার্লফ্রেন্ড থাকে না, তখন তো বলবেন সে আমার প্রেমিকা, সে আমার লাভার। এটা তো ভাই আধুনিক বললো। যুগ, এটা তো ভাই আধুনিক যুগ, বুঝছেন না? এই যুগে তো এটা গার্লফ্রেন্ডের তাহলে তো প্রেমিকা, গার্লফ্রেন্ড বুঝছেন না? শব্দের অর্থ হইলো ব্যভিচার। এই যে এক ভাই এখানে বলছে, কে জানি উনি এটা তো আছে না ব্যভিচারী ভাই, হ্যাঁ? ব্যভিচারী। তা আপনার গার্লফ্রেন্ড কয়টা ছিল? ছিল একটাই ভাই। এখন কয়টা? একটাও না ভাই। এখন একটাও নাই। না ভাই। ভবিষ্যতে কি আর হবে? জি না ভাই, আর হবে না ভাই। তার মানে কি আপনি প্রেম করছেন? জি ভাই। তাহলে আপনি গার্লফ্রেন্ড কেন বলবেন? আপনি বলবেন যে আমি প্রেম করে ছেঁকা খাইছি, আমি জীবনে একবার প্রেম করছি। আপনি কেন গার্লফ্রেন্ড বলতেছেন? এইটাই তো ভাই, প্রেম করছি ভাই। গার্লফ্রেন্ড শব্দের অর্থ হলো মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু। কিন্তু ছেলে এখন যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যবহার হচ্ছে, এটা হলো ব্যভিচার। আপনি কি মুসলিম? জি ভাই। মুসলিম? জি। একটা মুসলিম ছেলে বা মেয়ের একাধিক প্রেমিকা বা প্রেমিক থাকতে পারে? জি না। প্রেম জীবনে কয়বার আসে? একবার। হ্যাঁ, একবার। প্রেম পবিত্র না অপবিত্র? পবিত্র। পবিত্র না? জি ভাই। কিন্তু যখন একাধিক হয়, প্রেম যখন একাধিক হয়, যাকে এখন যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা বলেন আপনারা, এইটা কি প্রেম না এগুলো ব্যভিচার? ব্যভিচার ভাই। ব্যভিচার। এই ব্যভিচার আর করবেন জীবনে? জি না ভাই, হ্যাঁ? আর জীবনে হবে না ভাই। আচ্ছা, একবারই হয়েছে ভাই, কোনো আর মানুষই- জীবনে ভাই হবে না। যেগুলো আগে যেগুলো ছিল ব্যভিচার, সেইগুলো এখন আইছে ব্যভিচার আসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে ফিরে আসছে। জি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে এগুলো কোনো সম্পর্ক হইতে পারে না কোনো মুসলিম মানুষদের। জি ভাই। তা আপনি কি আর কিছু বলতে চান? ওই মেয়ের, যেই মেয়ে শেখা দিছে, ওনাকে কিছু বলতে চান? ওনাকে ভাই একটা কথাই বলতে চাই, যে এরকমের যে আর কারোর সাথে না করে ভাই, আমার সাথে যেরকমের করছে আর কারোর সাথে যেরকমের না করে, এটাই। আপনি কি ওকে মন থেকে ভালোবাসছিলেন? মন থেকে ভাই ভালোবাসছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে সারা জীবন ওর ভালোবাসার আপনি যদি অন্তর থেকে ভালোবাসেন, তাহলে সারা জীবন ওর পিছনে ওই যে শিরিন ফরহাদের মতো এরকমেরই দেবদাস হবে হয়ে ভাই, যাইবেন। এরকমেরই হবে ভাই। ওই যে মনির খানের মতো গান লিখবেন। না ভাই, এটা তো আর লেখক না ভাই, আমি তো আর লেখক না, আমি যে লিখতে পারবো, কিন্তু আচ্ছা, যাই এরকমই হোক, হবে। ওই মেয়েকে যদি লাস্ট কিছু বলেন, বলে শেষ করে দেন। যে বলতে চাই যে সামনে দিয়া এরকমের যে আর না করে, আমি না, আমার মতো যে যুবক ভাই ব্রাদার আছে, ওদের সাথে এরকমের না করে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, কেটে দেন।